আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে জানেন যে আজ দুপুর 12টার দিকে নির্বাচন কমিশন পদত্যাগ করেছে। আর এই পদত্যাগ করার মধ্যে আরেকটি নিউজ আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে নিয়ে একটি বক্তব্য দিয়েছে। আর সেটা ভারতীয় একটি গণমাধ্যমে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে, এমনকি হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে সবার সামনে বিচার করাতে হবে বা বিচার করবে, এমনটাই বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কারণ 13ই আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর 2 দিন আগে একটি ভিডিও বার্তায় কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছিল বা দেশে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য কিন্তু তাদেরকে রুখে দিতে বলছিল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে। সেই অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু গতকাল এই বিবৃতিটি দিয়েছে ভারতের একটি গণমাধ্যমে। কি বলেছে প্রথম থেকে যদি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতে বসে সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবুদ্ধসুলভ আচরণ বলে মন্তব্য করেছে ডক্টর ইউনূস। বাংলাদেশে প্রত্যার্পণ না হওয়া পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা পিবিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এই মন্তব্য করেন। আজ বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর সাক্ষাৎকারটি প্রকাশ করে পিবিআই। এই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও কি ইঙ্গিত দিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ করা না পর্যন্ত ভারত যদি তাকে নিজের দেশে রাখতে চায় তাহলে তাকে আরও মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সমস্যা নাই, ভারত যদি শেখ হাসিনাকে সেখানে রাখে, তবে শেখ হাসিনাকে সেখানে চুপ থাকতে হবে, বাংলাদেশের কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবে না। ডক্টর ইউনূস আরও বলেন যে শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বস্তিবোধ করছে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখানে থেকেই মাঝে মাঝে কথা বলছেন, এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের। আপনারা জানেন যে বিশেষ করে ডক্টর ইউনূস একটি মন্তব্য করেন এবং উল্লেখ করেন যে 13 আগস্টে শেখ হাসিনা আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে কথা বলছে এবং দিক নির্দেশনা দিচ্ছে। ওই সময় শেখ হাসিনা বলেন যে ন্যায় বিচার দাবি করেছিলেন এবং বলেছিলেন যে সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সাথে জড়িতদের অবশ্যই তদন্ত, চিহ্নিত এবং শাস্তি দিতে হবে। কারণ এই যে আন্দোলন হয়ে গেছে, ছাত্র আন্দোলন, তাদেরকে শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুর করেছে, এমনভাবেই উপস্থাপন করেছে। তিনি জোর দিয়ে বলেন যে হ্যাঁ, তাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। শেখ হাসিনা যে ধরনের নৃশংসতা করেছে তাকে এখানে সবার সামনে বিচার করতে হবে। দিল্লিতে পলাতক শেখ হাসিনা সম্পর্কে এই প্রথমবারের মতন মুখ খুললেন ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলছেন শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। ডক্টর ইউনূস, আমি পুরো বক্তব্য ওনার পড়লাম বাংলাদেশ ভারত সম্পর্ক এবং শেখ হাসিনা সম্পর্কে। তাতে আমি 2 রকমের মেসেজ পেলাম। একটা হচ্ছে যে চুপ থাকতে হবে শেখ হাসিনাকে, আরেকটা হলো বলছেন যে তাকে আবার ফেরত আনতে হবে। দুইটার ব্যাপারে আমার কিন্তু একটু ভিন্ন মত আছে। আমি জানি না ডক্টর ইউনূস ঠিক কোন আঙ্গিকে কথাটা সামনে আনলেন। ওনার কথাটা একটু ধরে বিশ্লেষণ করি, তাহলে আমার ধারণা যে বিষয়টা স্পষ্ট হবে। খবরে যেটি বলা হচ্ছে যে ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেই দেশে আশ্রয় লাভের চেষ্টা করছেন। ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার পিটিআই নিউজের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত। শেখ হাসিনা বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দেওয়ার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ইউনূস এই মন্তব্য করেন। এইসব বিবৃতিকে অবন্ধুসুলভ বলে আখ্যায়িত করেন তিনি। অর্থাৎ শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছেন
সেটা অবন্ধুসুলভ। অবন্ধুসুলভ তার মানে শেখ হাসিনা ভারতের অংশ হিসাবে কথা বলছেন, ভারতের থেকে কথা বলছেন, সেই কারণে আসলে ভারতকেই মিন করছেন যে অবন্ধুসুলভ বক্তব্য দিচ্ছেন। ডক্টর ইউনূস বলছেন ভারতের শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই। তার মানে ভারতও স্বস্তিতে নেই, বাংলাদেশও স্বস্তিতে নেই। কেননা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে আমরা তাকে দেশে ফেরত আনতে চাই। তিনি ভারতে থাকছেন এবং একই সময় কথা বলছেন যার সমস্যা তৈরি করছে। তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা বিষয়টি ভুলে যেতাম, লোকজনও ভুলে যেতেন, কারণ তিনি নিজের জগতে থাকতেন, কিন্তু ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন এবং নানা নির্দেশনা দিচ্ছেন। কেউ এটা পছন্দ করছেন না। এখানে একটা বিষয়, তিনি বলছেন যে শেখ হাসিনা যদি কথা না বলতেন তাহলে লোকজন ভুলে যেত। আসলে কি ভুলে যেত? আমার মনে হয় না। শেখ হাসিনাকে ভুলে যাওয়ার কোনো কারণ নেই। তিনি কথা বলুক আর না বলুক, শেখ হাসিনাকে কেউ ভুলবে না। 15 বছরের দুঃশাসন, এটা কেউ ভুলবে না। এটা একটা অল্প সময় না, এবং এই দুঃশাসনের মাত্রা অনেক। শুধু দুঃশাসন, অত্যাচার, নিপীড়ন, টাকা পাচার, অর্থনৈতিক ধ্বংস, অনেক কিছু। ফলে শেখ হাসিনাকে ভুলে যাওয়ার প্রশ্নই ওঠে না। বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের উপায় সম্পর্কে জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন যে উভয় দেশকে একসঙ্গে কাজ করতে হবে এবং এটা দুই দেশের সম্পর্ক বর্তমানে নিচের দিকে যাচ্ছে। আমাদের এই সম্পর্ক উন্নত করতে একসঙ্গে কাজ করতে হবে, যা এখন নিম্ন পর্যায়ে রয়েছে। ভারতের সাথে দ্বিপক্ষিক চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে কথা বলতে গিয়ে ডক্টর ইউনূস বলেন যে ট্রানজিট এবং আদানি বিদ্যুৎ চুক্তির মতো কিছু চুক্তির পূর্ণ বিবেচনার বিষয়ে দাবি রয়েছে। এমনকি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর যে তথাকথিত হামলার সাম্প্রতিক ঘটনা এবং এ নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন যে এটা শুধুমাত্র অজুহাত। সংখ্যালঘুদের অবস্থান এত বড় আকারে চিত্র করার চেষ্টার বিষয়টি একটি অজুহাত। শেখ হাসিনা এটা লেলিয়ে দিয়েছে এবং ভারতের গণমাধ্যম যে নিউজগুলো ছড়িয়েছে সেটা সম্পূর্ণ ভুয়া। বেশ কয়েক বছর আগেকার ভিডিও চিত্রগুলো তিনারা তুলে ধরছে এবং ভুয়া খবর প্রচার করছে। এবং দীর্ঘ এই বক্তব্যের মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারলাম যে শুধু শেখ হাসিনা না, ভারতকেও কিন্তু একটা হুঁশিয়ারি করে দিয়েছে ডক্টর ইউনূস যে শেখ হাসিনা যদি ভারতে থাকে তাহলে সেখানে কোনো সমস্যা নাই, তবে শেখ হাসিনাকে চুপ থাকতে হতে হবে। শেখ হাসিনা কিন্তু তিনার ইচ্ছা মতো সেখানে থাকতে পারছে না, ভারতের ইচ্ছাতেই শেখ হাসিনা আছে। তেনার ইচ্ছা মতো কোনো কিছু কিন্তু করতে পারবে না শেখ হাসিনা। একটা জেলখানা যেমন, ঠিক তেমনভাবেই কিন্তু সেখানে তিনি আছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পুরো বিবৃতিতে আমরা এটাই বুঝলাম যে শুধু শেখ হাসিনা না, ভারতকেও একটু হুঁশিয়ারি করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস।